হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো লাল শাক চিংড়ি মাছ দিয়ে। এর জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে আমি চিংড়ি মাছটা লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে চিংড়িটা ভেজে নেব। দেখো বন্ধুরা, চিংড়িটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিলাম। ওই একই কড়াতে পরিমাণ মতো সরষের তেল দেব এবং এদিকে লাল শাকটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা এবং রসুন থেতো করে নিয়েছি। ওই কড়াতে এবার আমি ফোড়নে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন থেতোটা। এটাকে একটু ভালো করে লাল লাল করে নেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এতে বেশি মশলা দেব না। এবার একটু সামান্য স্বাদের জন্য চিনি দেব। চিনিটা দিয়ে এবারও ভালো করে মশলাটাকে একটু নেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার ওই ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে চিংড়ির সঙ্গে এর মধ্যে ওই শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে এবার এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করব। দেখো বন্ধুরা, শাকটা কতটা কমে গেছে জলটা বেরিয়ে। এইভাবে ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে সম্পূর্ণ কিছুক্ষণ রান্না করব। দেখো বন্ধুরা, শাকটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা টেনে এসেছে। আরও কিছুক্ষণ শাকটাকে রান্না করব, জলটা যেন সম্পূর্ণ যতক্ষণ না টেনে যায়। দেখো বন্ধুরা, জলটা এবার সম্পূর্ণ টেনে নিয়েছে। এটাকে আরও একটু ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করব। আমার রান্নাটা এখন প্রায় শেষ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং তোমরা অবশ্যই রান্নাটা কেমন লেগেছে খেয়ে আমাকে কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।